অভিশপ্ত আত্মা। বৃষ্টি ভেজা সন্ধ্যা। আকাশ যেন কারা জানি অশ্রু ঝরাচ্ছে। ট্রেন থেকে নেমে মেঘালয় গ্রামের ছোট্ট স্টেশনটিতে দাঁড়িয়ে অনির্বাণ খুঁজছিল একটি নাম, খয়ের বাড়ি। শহরের সাংবাদিক সে, 1 মাসের ছুটি কাটাতে এসেছে মামার বাড়ি, কিন্তু মামার হঠাৎ মৃত্যু আর গ্রামের মানুষের অদ্ভুত আচরণ তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা রহস্যের দিকে। স্টেশন থেকে বেরোতেই এক বয়স্ক লোক ছাতা হাতে এগিয়ে এলো, বলল, আপনি অনির্বাণ বাবু তো? আমি অজিত, আপনার মামার পুরনো চাকর। চলুন, খয়ের বাড়িতে নিয়ে যাই। রাস্তাটা নিঃসঙ্গ, 2 পাশে কদম গাছ আর পিচ্ছিল মাটি। আচমকাই একটা শীতল হাওয়া বয়ে গেল। অজিত কাঁপতে কাঁপতে বলল, খয়ের বাড়িতে কিছু একটা আছে বাবু। আপনার মামা তার মুখোমুখি হয়েছিল, কিন্তু কেউ কিছু বলে না। বাড়িটা পুরনো, রাজবাড়ির মতো বিশাল, কিন্তু নীরবতায় ভরা। বাতাস যেন ভিতর থেকে চাপা কান্না বয়ে আনছে। রাতে ঘুমাতে গিয়ে অনির্বাণ শুনল দরজার বাইরে চাপা পায়ে হাঁটার শব্দ। সে দরজা খুলে কিছু দেখতে পেল না, কিন্তু মেঝেতে জলজ্যান্ত আঙুলের ছাপ। আর তখনই পেছন থেকে একটা ফিসফিসে কণ্ঠস্বর, তুই ফিরে এসেছিস আবার? রাতের ঘুম এক অদৃশ্য ছায়া কেটে নেয়। অনির্বাণ উঠে দাঁড়ায়। বাইরে ঝড় উঠেছে, কিন্তু তার চেয়েও ভয়াবহ কিছু, গলার কাছে কুয়োর দিক থেকে আসা ফিসফাস। সকালে অজিতকে জিজ্ঞেস করতেই থতমত, ও কুয়োটা 3 পুরুষ আগে থেকে বন্ধ। আপনার মামা খুলেছিলেন বছরখানেক আগে। তারপর থেকে রাত হলেই কুয়োর গা ঘেঁষে কান্না শোনা যেত। কুয়োর কাছে যেতেই অনির্বাণের গা ঠান্ডা হয়ে আসে। কুয়োর ইটে আঁকা একটা নাম, রঙ্গিতা। কে রঙ্গিতা? কেন তার নাম কুয়োর গায়ে? বাড়ির পুরনো আলমারিতে একটা ধুলো ধরা ডায়েরি পায় অনির্বাণ। ভিতরে এক যুবতীর হাতের লেখা, আমি রঙ্গিতা, এই বাড়ির 3য় স্ত্রী। আমার ভালোবাসা ছিল অপরাধ। আমি বেঁচে থাকলে তাদের মুখোশ খুলে যেত। শেষ পাতায় লেখা, জল আমার মৃত্যু, জলই আমার প্রতিশোধ। যাকে ভালোবাসবে সে যদি এ বাড়িতে আসে, আমিও ফিরব। অনির্বাণ ভাবছিল, ডায়েরির কাহিনী কি শুধুই ইতিহাস, নাকি কেউ এখনও সেই অভিশাপ বহন করে চলেছে? পরদিন সকালে গ্রামের একটি মেয়ের মৃতদেহ পাওয়া যায় কুয়োর পাশের আমগাছে ঝুলন্ত অবস্থায়। পুলিশ আসে, তদন্ত শুরু হয়। কিন্তু ময়না তদন্তে উঠে আসে অদ্ভুত তথ্য। তার দেহে জলের কোনো চিহ্ন নেই, অথচ গলার গভীরে জমে থাকা ঠান্ডা জল। এক বৃদ্ধ বলেন, এই খয়ের বাড়িতে কেউ কোনোদিন প্রেম করতে পারে না। অভিশপ্ত আত্মা তার প্রেমকে সইতে পারে না। সেই মেয়েটি তোমাকে ভালোবাসত অনির্বাণ বাবু। অনির্বাণ একদিন হঠাৎ দেখতে পায় তার শোবার ঘরের আয়না কুয়াশায় ঢেকে আছে। হাত দিয়ে মোছার সঙ্গে সঙ্গে দেখা যায় পেছনে দাঁড়িয়ে এক ভেজা চুলের মেয়ে। সে ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু আয়নায় লেখা, তুই তার মতো, তাই তোকেও চাই। রাত বাড়ে। আয়নার মধ্যে থেকে মাঝে মাঝে মেয়েটি হাসে, কাঁদে, রক্ত ঝরায়। অজিত মুখ খোলে, বলে, রঙ্গিতা কেবল অভিশপ্ত নয়, সে আত্মহুতি দিয়েছিল এই বাড়িকে ধ্বংস করতে। তার আত্মা এখনও খয়ের বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়। অনির্বাণ খুঁজে পায় গ্রামের পুরনো পুরোহিতকে। তিনি বলেন, রঙ্গিতাকে মুক্তি দিতে হলে তাকে যে জ্বালিয়েছিল সেই উত্তরসূরিকে তার সামনে আত্মসমর্পণ করতে হবে, না হলে মৃত্যু চলতেই থাকবে। কিন্তু রঙ্গিতাকে পুড়িয়ে দিয়েছিল তার স্বামী, অনির্বাণের মামার দাদা। এখন কার পালা? ঘরের নিচে গোপন ঘরে অনির্বাণ খুঁজে পায় এক গর্ত, যেখানে 3টি খুলি আর একজোড়া আধভাঙা পায়ের চুড়ি। দেয়ালে লেখা, আমার প্রেমকে পুড়িয়ে দিয়েছিল, ওদের রক্ত চাই। রাত্রে সেই খুলিগুলো থেকে বের হয় ছায়া, খয়ের বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে বিভৎস চিৎকার। গ্রামের সবাই বলে, বাড়ি ছেড়ে পালান বাবু। অনির্বাণ রঙ্গিতার আত্মার সঙ্গে কথোপকথন শুরু করে। সে বলে, আমি ভালোবেসেছিলাম, আর সেই কারণে পড়ানো হয়েছিল আমাকে। এখন ভালোবাসা মানেই মৃত্যু। অনির্বাণ চায় তাকে মুক্তি দিতে। পুরোহিত আগুন জ্বালায় খয়ের বাড়ির আঙিনায়। রঙ্গিতার আত্মা হাজির হয় আগুনের মাঝে। তুই ভালোবেসেছিস, তুই আমার পথ। আগুনে ঝাঁপ দেয় অনির্বাণ, আত্মহুতি দেয়।
3 দিন পরে অনির্বাণের নিথর দেহ মেলে কুয়োর ধারে, মুখে একটা হাসি। কেউ বলে সে আত্মহুতি দিয়ে রঙ্গিতাকে মুক্তি দিয়েছে, কিন্তু রাতে বাড়ির নতুন মালিকের স্ত্রী দেখতে পান আয়নায় দাঁড়িয়ে এক যুবক, চোখে দগ্ধ ভালোবাসা। বছরখানেক পরে খয়েরবাড়ি আবার ভাড়া দেওয়া হয় এক দম্পতিকে। তারা ভাবে সব অভিশাপ মুছে গেছে, কিন্তু প্রতিদিন রাতে বাচ্চার কান্না, আয়নার জলোচ্ছ্বাপ আর দেয়ালে একই লেখা দেখা যায়, ভালোবাসো না, আমি ফিরেছি।